আমি রাধাকে ৩টে কাহিনী শুনিয়েছি। প্রেমের ৩টে প্রতিজ্ঞা পূরণ হয়েছে। রাধা যখন সমস্ত কাহিনী শুনে নেবে, প্রেমের সমস্ত প্রতিজ্ঞা জেনে নেবে, তখন নিজের বাস্তবিক রূপও চিনে যাবে। এই প্রেম পরিপূর্ণ রূপে জানবে আমার রাধা। শুধু ততক্ষণ আমাদের মামাশ্রীর এই ফন্দিগুলো বিফল করতে হবে। যার জন্য তোমার থেকে বেশি উপযুক্ত আর কেউ নেই কানাই। কিন্তু এখন তুমি নিজেই এত চিন্তিত কেন কানাই? কারণ এইবার এই বিপদে আমিও কিছু করতে পারবো না। কিন্তু কানাই, তুমি যদি নিজে কিছু না করো তাহলে কে করবে? রাধা। এবারে যা করতে হবে রাধাকেই করতে হবে। এটা রাধার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হবে। আর এটা রাধার অস্তিত্বের, তার ব্যক্তিত্বের, তার সম্পূর্ণ শক্তির সবচেয়ে বড় আর কঠিন পরীক্ষা হবে দাদা। কেন কানাই? কংস এবারে এমন কি করতে চলেছে? এসো, এসো সম্মোহনা। বলো কংস। তুমি কেন ডাকলে আমায়? যদি তুমি বলো তো আমি কি আমার চোখ খুলতে পারি? কারণ সবাই জানে যে এই পুরো ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যে তোমার চোখের দিকে চেয়ে তোমার দ্বারা সম্মোহিত হবে না। হ্যাঁ কংস, তুমি নিশ্চিন্ত হয়ে তোমার চোখ খুলতে পারো। আমি তোমায় সম্মোহিত করব না। সম্মোহনা, আমি চাই যে তুমি আমার কালের কাল হও। ওই কৃষ্ণকে শেষ করে দিতে তুমি আমাকে সাহায্য করবে। অসুরী শক্তি কখনো একে অপরের সঙ্গ ছাড়ে না। বলো, কি চাও তুমি আমার থেকে? তোমাকে, তোমাকে সমস্ত বর্ষানাকে সম্মোহিত করতে হবে। আর হ্যাঁ, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ ওই রাধার কৃষ্ণকে
সম্মোহিত করবে না। অবশ্যই, কিন্তু সবার একসাথে থাকাটা আবশ্যিক। সম্মোহনা, অত্যন্ত উপযুক্ত নাম তোমার। এমনিতে আমার নাম আয়ান, বর্ষণার নিবাসী আর মহারাজ কংসের সহায়ক। এই কাজে আমি তোমাকে সাহায্য করব। এদের রূপ দেখে বিচার করো না সম্মোহনা। এরা কেবল দেখতেই মানবের মতো, হৃদয় আর কর্মতে দুজনেই আমাদের মতো দানব। তাহলে ঠিক আছে কংস, ভেবে নাও সমস্ত বর্ষণা সম্মোহনার দ্বারা সম্মোহিত হয়ে গেছে। আমি জানি যে আমাকে কি করতে হবে। কৃষ্ণ, আজ প্রথমবার তুমি আমার পায়ের শব্দ বুঝতে পারোনি। কি হলো? এত গম্ভীর কেন? এসব কি? আমার তো মনে হলো তুমি বাকি প্রতিজ্ঞা পূরণ করতে এসেছো, কাহিনী শোনাতে এসেছো, আর তুমি এত গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছো। এমন নয় তো যে পরের কাহিনী এত খারাপ যে তুমি গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছো? যে কাহিনী রাধা কৃষ্ণের সাথে যুক্ত তা কখনো খারাপ হতেই পারে না। কিন্তু হ্যাঁ, প্রতিটা কাহিনী থেকে ব্যক্তি কি শিক্ষা নেয়, তার নিজের জীবনে কি পরিবর্তন আনে, ভালো পরিবর্তন আনে নাকি খারাপ, এটা তার নিজের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল রাধা। এমন কি শিক্ষা আছে পরের কাহিনীতে যে তুমি সেটা নিয়ে এত চিন্তিত রয়েছো? বলছি আমি, সব বলছি আমি। শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও রাধা। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো। যদি এমন কোনো পরিস্থিতি উপস্থিত হয় যেখানে তোমার আপনজন তোমার বিরুদ্ধে হয়ে যায়, তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করে, আর তুমি জানো যে তুমি সঠিক, সেই পরিস্থিতিতে তুমি কি করবে? তাদের সাথে লড়বে, তাদের হারাবে, যেখানে তাদের প্রাণও যেতে পারে, নাকি তারা আপনজন বলে তোমার মনে তাদের জন্য যে প্রেম আছে সেই জন্য তুমি নিজের অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবে? কি করবে তুমি এই পরিস্থিতিতে রাধা? Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ